বিগত ৩ বছর ধরে আগরতলাস্থিত রাজনগরের বাসিন্দা লিটন মিয়া কর্মসূত্রে সৌদি আরবে গাড়ি ড্রাইভারের কাজ করছে। সেই সূত্রে ৩ বছর ধরেই তিনি তার স্ত্রী খালেমা বেগম ও তার মেয়েকে মাসে 22,000 টাকা করে সংসার খরচের জন্য ঘরে পাঠাত। তা দিয়ে স্ত্রী খালেমা বেগম ওনার সংসার প্রতিপালন করতেন। এমনকি লিটন মিয়ার একটি 7 বছরের মেয়েও রয়েছে, যে বর্তমানে এমটিবি স্কুলে পাঠরত। এত কিছু অবধি ঠিক ছিল, কিন্তু হঠাৎই লিটন মিয়ার জীবনে নেমে আসলো আধার। কারণ ওনার অনুপস্থিতিতে ওনার শাশুড়ি তার মেয়েকে অর্থাৎ লিটন মিয়ার স্ত্রীকে অন্য একজনের সাথে নতুন করে বিবাহের বন্ধনে গাঁট বেঁধে দেয়। তার পাশাপাশি লিটন মিয়ার অভিযোগ যে বিনা ডিভোর্স ছাড়া কি করে ওনার স্ত্রী অন্য এক ব্যক্তির সাথে বিবাহের বন্ধনে সম্পর্ক সৃষ্টি করে, যেখানে উনি সৌদি আরবে কর্মরত থাকাকালীন সংসার প্রতিপালনের জন্য স্ত্রী খালেমা বেগম ও তার সন্তানকে প্রত্যেক মাসে মোটা অঙ্কের মাইনে পাঠাত। যদিও লিটন মিয়া ওনার শাশুড়িকে উক্ত বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে শাশুড়ি জানান উনি ওনার মেয়েকে অন্য এক ব্যক্তির সঙ্গে নাকি বিবাহের বন্ধনে জড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, লিটন মিয়া আরও অভিযোগ করে যে ওনার স্ত্রী খালেমা বেগমকে বিবাহের বন্ধনে নাকি জড়ানো হয়নি, বরং উক্ত রাজনগর এলাকার কুখ্যাত মাফিয়া সামিন মিয়া অপহরণ করে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ। সৌদি আরবে আমি কার জন্য গেছি? আমার ফ্যামিলির জন্য গেছি, নাকি আমার ছেলে মেয়ের জন্য গেছি। কিন্তু দেখা গেল কি 3 বছরে আমার তো টাকা টোকা নিয়ে, তা আমার শাশুড়ি বললো কি আমি তো আমার মেয়েকে আরেক কামে বিয়ে দিয়েছি। ঠিক আছে, কেন? আমার টাকা টোকা কোথায়, আমার ডিভোর্সের কাগজ কোথায়? তারা আর কিছু আর জবাব নাই। আমার ঘরের সমস্ত জিনিস যা আছে সব খাট টাট যা আছে, 3টা ফ্যান যা এভরিথিং যা আছে কাগজপত্র সব কিছু নিয়ে গেছে। কে নিছে? এটা ওই শামিন মিয়া, কামাল মিয়া মেয়ের ভাই, জয়নাল মিয়া এবং এর 2 ভাইয়ের বউ, কামাল মিয়ার বউ। এটা রাত্রেবেলা সব যা আছে আপনার সমস্ত জিনিস নিয়ে গেছে। আমার সৌদি আরব আপনি কেন গিয়েছিলেন? গায়ে চাইতাম, আমার ফ্যামিলির জন্য গেছি। আচ্ছা, আমার মেয়ে তুলসীবতী পড়ে, তুলসীবতী 7-এ পড়ে। টাকা পয়সা পাঠাতেন বাড়িতে? টাকা পয়সা প্রতি মাসে 22,000 20,000 প্রতি মাসে 3 বছর আমাদের টাকা নিছে। 3 বছরের টাকা নিয়ে আমার বাড়িতে। এখন আপনার মিসেস কোথায়? মিসেস তো কোনো খবর নাই। আমি 2 মাস তাদের বাড়িতে গেছি, তার মা জিজ্ঞাসা করছি, তার মা আমি তো আমার মায়ের আরেক কোনো বিয়ে দিয়েছি। এবং আমি যা জানি সে ছেড়ে অপহরণ করে নিয়ে গেছে। কে নিছে? শামিন মিয়া একজন আছে, এর বাড়ি মসজিদের, জয়পুর মসজিদের দক্ষিণ দিকে বাড়ি। সে নাকি মাফিয়া, যে মাফিয়া তারা অপহরণ করে নিয়ে গেছে। থানাতে বিষয়ে কোনো কেস টেস করছেন? আমি তো আগে তো এটা প্রচার করতে হবে, তারপর আমি থানার জানাবো। পাড়া প্রতিবেশী এখানে ক্লাবে জানিয়েছেন বিষয়টা? এটা মোটামুটি যা আছে এভরিথিং রাজনগর জয়পুর সবাই জানে।